সোমবার হাওড়া চ্যাটার্জিপাড়া এলাকায় 2021 সালে স্থাপিত আদিগুরু শঙ্করাচার্য মন্দিরে পালিত হলো বাসন্তী পুজো। আসন্ন রামনবমীর পুজো হবে এখানে। সাধারণত সব ধরনের পুজো পার্বণ ধর্মীয় অনুষ্ঠান পালিত হয় এই মন্দিরে। পাশাপাশি এই মন্দিরের সাথে যুক্ত রয়েছেন নামি দামি জ্যোতিষবিদরাও। বৈদিক মতে জ্যোতিষ চর্চাও করা হয় এখানে। এদিন উপস্থিত ছিলেন হাওড়ার 22 নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌর প্রতিনিধি দিব্যেন্দু মুখার্জি। এছাড়াও উপস্থিত ছিলেন দেবাশিস গোস্বামী, সুজিত পাঠক, জয়ন্ত গোস্বামী, অভিজিৎ ব্যানার্জি, বিদেশ চক্রবর্তী, পিঙ্কি গোস্বামী, ভবানী প্রসাদ ভট্টাচার্য, অর্পণ মুখার্জি ও কমিটির অন্যান্য বিশিষ্ট সদস্যরা। মন্দির কমিটির প্রধান দেবাশিস গোস্বামী কি বললেন শুনে নিন। মন্দিরটি স্থাপিত হয়েছে 2021 সালের ফেব্রুয়ারি মাসে, আর শিলান্যাস হয়েছিল ঠিক যখন করোনা পিরিয়ডকালে 2019-এর একদম শেষ মুহূর্তে। তো আমাদের মন্দিরটি তৈরি করতে 364 দিনের মতো সময় লেগেছে। আর মন্দিরটি যিনি প্রতিষ্ঠা করেছেন বর্তমান শঙ্করাচার্য পুরী পীঠাধীশ্বর স্বামী লেশ্বরানন্দ সরস্বতী মহারাজ। আমাদের এই মন্দির প্রতিষ্ঠার সবচেয়ে যেটা আমরা উদ্যোগ প্রথমে নিয়েছিলাম, আমাদের অ্যাস্ট্রোলজি অ্যান্ড অ্যাস্ট্রোলজি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সকল সদস্যরা মিলে উদ্যোগ নেওয়া হয়েছিল যে পশ্চিমবঙ্গে কোনো আদিগুরু শঙ্করাচার্য, অর্থাৎ এই যে আমরা গুরু পরম্পরা বলি, গুরু পরম্পরা কোথা থেকে আসছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গবাসী। এটা বলতে গেলে আমাদের লজ্জা হওয়া উচিত যে পশ্চিমবঙ্গবাসী আমরা জানতাম না যে গুরু পরম্পরার সৃষ্টি কোথা থেকে। অর্থাৎ নারায়ণ থেকে শুরু হয়ে আদিগুরু শঙ্করাচার্য উনি 10ম স্থান ওনার নারায়ণ থেকে, এবং তারপর থেকে বর্তমান যিনি গুরু আছেন উনি 145তম জগৎগুরু শঙ্করাচার্য। অর্থাৎ এই গুরু পরম্পরা আদিগুরু শঙ্করাচার্য থেকেই হয়ে আসছে। অর্থাৎ আজকে আমরা যেখানে বিভিন্ন বড় বড় ধর্মীয় যে ইনস্টিটিউশন আছে, অর্গানাইজেশন আছে, তাদেরও সেই পরম্পরার সেই সূত্রটাই কিন্তু আদিগুরু শঙ্করাচার্য। তো আমাদের পশ্চিমবঙ্গে একদম আমরা পিছিয়ে ছিলাম। তো সেই জায়গা থেকে আমরা আজ বিগত 3 বছর ধরে আদিগুরু শঙ্করাচার্যর প্রচার প্রসারের মাধ্যমে আমরা এগিয়ে চলেছি। শুধু এই মন্দিরটা নয়, আমাদের আরও একটি মন্দির অলরেডি 2 বছর আগে আমরা উদ্বোধন করেছি, সেটি হচ্ছে বাগুইহাটি ভিআইপি রোডের ওখানে। তৃতীয় মন্দিরের নির্মাণ কাজ প্রায় 60 to 70% হয়ে গেছে। সেটাও আমরা চেষ্টা করছি আগামী দুর্গাপূজার প্রাক্কালেই আমরা উদ্বোধন করার চেষ্টা করব। এবং আমাদের হাতে আরও 2টো জমি দান স্বরূপ দিয়েছেন বিভিন্ন অর্গানাইজেশন বা ব্যক্তি, সেটি হচ্ছে একটি শিলিগুড়িতে এবং একটি বাঁকুড়ায়, মেদিনীপুরেও একটি আছে, এবং আরেকটি কথা হচ্ছে বারাসাত অঞ্চলে। অর্থাৎ পশ্চিমবঙ্গে এখন একটা শঙ্করাচার্য বা সনাতন ধর্ম নিয়ে একটা উন্মাদনা শুরু হয়েছে, বা মানুষের মধ্যে ধর্ম নিয়ে একটা আবেগ তৈরি হয়েছে বলতে পারেন, যেটাতে আদিগুরু শঙ্করাচার্যর প্রচার প্রসারে আমরা দেখতে পাচ্ছি যেটা আজ থেকে 3 বছর 4 বছর বা 5 বছর আগে যেটা ছিল না, সেটা একটা অনেকটাই মানুষের মধ্যে আদিগুরু শঙ্করাচার্য পরম্পরাটা প্রবেশ করেছে। বাসন্তী পুজোর ইতিহাস হচ্ছে 2017 সাল থেকে। পশ্চিমবঙ্গে আমরা অ্যাস্ট্রোলজার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ফর্ম করি, তখন আমরা ঠিক করি যে সকল মানুষকে একত্রিত করতে, বিশেষ করে আমাদের জ্যোতিষ জগতে বা তন্ত্র জগতে যারা যুক্ত, তখন আমরা সেই যুক্ত করে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করি। এবং তখন আমাদের প্রথম আমাদের কাজ ছিল একটি ব্লাড ডোনেশন ক্যাম্প, সেটি খুব সারা জায়গায়। এবং পরবর্তীকালে আমরা ধর্মের জন্য আমরা এই বাসন্তী পূজা স্টার্ট করি। 5 দিনের পুজো হয়, এবং সেই কাল থেকে এখনও অবধি এই বছর 7ম বছর। আর আপনার যে বক্তব্য, যেটা আমরা এই মন্দিরে অন্যান্য পূজা করি কি না, আমাদের অন্যান্য পুজোর মধ্যে দেখতেই পাবেন যে গণেশ মন্দির আছে, অর্থাৎ গণেশ চতুর্থী বা গণেশের যে বিভিন্ন বছরে 4টি পুজো হয় সেটিও হয়। এছাড়া হনুমান মন্দির সামনেই আছে, হনুমান জয়ন্তী, সেখানেও পূজা হবে। এছাড়া আমাদের নর্মদেশ্বর শিবলিঙ্গ, যেটা আমাদের বর্তমান শঙ্করাচার্য স্বামী লেশ্বরানন্দ সরস্বতী মহারাজের নামকরণ, নিশ্চলেশ্বর মহাদেব পূজিত হন। এছাড়া আদিগুরু আছেন, ভগবান নারায়ণ আছেন, ভগবান শ্রীকৃষ্ণ আছেন। এবং আমরা যেহেতু আমাদের ইনস্টিটিউশন একটা আছে, আদিগুরু বৈদিক রিসার্চ ইনস্টিটিউশন, সেটি আমাদের উনি প্রিন্সিপাল, সেই ইনস্টিটিউশন আছে, সেই জন্য আমরা সরস্বতী পুজোও করি। এছাড়া ক্ষেত্রে বিশেষে আমরা এখানে মন্দিরে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, এবং তার সাথে সাথে যেহেতু আমরা প্রফেশনে জ্যোতিষ পৌরোহিত্য তন্ত্রের সাথে যুক্ত, তাই বিভিন্ন গ্রহদোষ খণ্ডন, বিভিন্ন
গ্রহদের দ্বারা পীড়িত কোনো দেবদেবীর পূজাও আমরা এখানে করে থাকি বৈদিক মতে। রাজনৈতিক ব্যক্তিত্ব আছে যারা শ্রী রামচন্দ্রকে নিয়ে হচ্ছে রাজনীতি করছেন। একটা পক্ষ রাজনীতি করছেন তারা রামের ভক্ত বলে, আর একটা পক্ষ তারা রাজনীতি করছেন যে রামের ভক্ত মানে তারা আর একটা রাজনৈতিক দল। কিন্তু অ্যাকচুয়ালি কি রাম কখনো রাজনীতি করতেন? আমরা যেটা পুজো করব, আমাদের ভগবান রাম তার জন্মতিথি আমরা পালন করব, সেখানে আমাদের সনাতন ধর্মের যেটা শাস্ত্রবিধি মনে সেই পুজোটাই করব। সেখানে সকল রাজনৈতিক ব্যক্তিত্ব সদস্য, হিন্দু সনাতনীতে বিশ্বাসী, হিন্দু সনাতনী পরম্পরায় বিশ্বাসী, তারা সকলেই আমন্ত্রিত। এর মধ্যে আপনাদের একটা কোশ্চেন আসতে পারে, তাহলে কি অন্য ধর্মের মানুষেরা আসতে পারে না? আসতে পারেন, দর্শন করতে পারেন। কারণ আপনাদের জেনে থাকা দরকার যে কোনো যে সম্প্রদায়, ওরা ধর্ম বলে কিন্তু ওরা সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়, আরও বিভিন্ন সম্প্রদায় আছে, তাদের রুটও কিন্তু সনাতন ধর্ম থেকে। তো সেখানে সনাতন ধর্মের থেকে যারা পরবর্তীকালে পরিস্থিতি অনুযায়ী তারা নিজেদের সম্প্রদায় তৈরি করেছিল, তারাও আসতে পারে। কারণ আমাদের জগৎগুরু শঙ্করাচার্য স্বামী নিঃসন্দ সরস্বতী মহারাজ এটাই বলেন, প্রত্যেকে আপন করে নাও, প্রত্যেকে কাছে করে নাও, কারণ তাদের রুটস হচ্ছে হিন্দু সনাতনী। না, এটা আদিগুরু শঙ্করাচার্যের মন্দির আমাদের পশ্চিমবাংলায় বিরাট কিছু ছিল না, কিন্তু আমরা চিন্তাভাবনা করেছি, আমরা যখন ভারতীয় হিন্দু ধর্মে বিশ্বাস করি, তখন শঙ্করাচার্য আদিগুরু ওনার একটা মন্দির এখানে আমরা ওনারই ইচ্ছায় প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের করার কিছু নেই, ভগবানের ইচ্ছা ছাড়া ভগবানের মন্দির হয় না। আজকে কাল থেকে শুরু হয়েছে, আজ বাসন্তী পূজা আমাদের এখানে সপ্তম বর্ষে পদার্পণ করলো। প্রথমে আমরা ওখানে একটা মাঠে করেছিলাম, তারপর মন্দির হওয়ার পর থেকে আমরা মন্দিরেই করি। সকলে মিলে আমরা মায়ের পুজো করছি, অর্চনা করছি, যাতে করে না সবাই আনন্দে থাকেন, সুস্থ থাকেন, এইটুকুই আমাদের প্রার্থনা ভগবানের কাছে। গতকাল পয়লা বৈশাখ গেছে, নববর্ষের শুভেচ্ছা সকলের জন্য, এবং তার সঙ্গে সঙ্গে গতকাল থেকেই এটা শুরু হয়েছে। গতকাল ছিল ষষ্ঠী, যেটা আমরা ঘরোয়া ভাষায় অশোক ষষ্ঠী বলি, কিন্তু এই বাসন্তী পুজো, অন্নপূর্ণা পুজোর কালকে যে ষষ্ঠী, আজ বাসন্তী পুজো, কাল অন্নপূর্ণা, পরশু রামনবমী। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মন্দিরে রামেরও মূর্তি এনেছি আমরা, ভগবান শ্রীরামচন্দ্রের মূর্তি এনে আমাদের এখানে পূজা হচ্ছে। তো সেই হিসাবে আমরা সকলেই খুব আনন্দিত, এবং আমরা আপনাদের মাধ্যমে হাওড়াবাসী তথা সারা বাংলার জন্য আমাদের নববর্ষের শুভেচ্ছা এবং অভিনন্দন। সারা বছর ভালো কাটুক সবার। ব্যুরো রিপোর্ট, আমার উৎসব নিউজ।